প্রচারে বেরিয়ে হালিশহর হরিজন বস্তিতে গিয়ে মদ গাঁজা বিক্রি বন্ধের হুঁশিয়ারি সুদীপ্ত দাসের। টাকা 200 টাকা 500 টাকা রোজগার করছে, আর তারপরে 60টা খেলে তার পরিবার সর্বশান্ত হয়ে যায়। পুলিশ কি জানে না এগুলো? আমাদের প্রশ্ন, হতে পারে পুলিশ জানে না, আমরা জানি পুলিশ জানে না। পুলিশ জানে না, হতে পারে, সেটাই বলছি, হতে পারে না। পুলিশ জানে, তাদের মদতে চলে, তৃণমূলের মদতে চলে। তৃণমূলের এমএলএ জানে না 5 বছর ধরে বীজপুরের এমএলএ আছে, যে এই অঞ্চলের মানুষের সারাদিনে কত টাকা রোজগার করে বলুন তো। এই মানুষগুলো হালিশহর পরিষ্কার রাখে। তারা এইখানে চলছে, 7টার কম্পিউটার দেখা যাচ্ছে, এখানে কারা জড়িত বলে মনে করছে? তৃণমূলের নেতারা জড়িত। প্রশাসন কি করছে? প্রশাসনকে প্রশ্ন করুন, আমরাও তো বলছি তাদের মদতে খাম পৌঁছায় নেতাদের কাছে, খাম প্রশাসনের কাছে পৌঁছায়। একটা মানুষ 200, 300, 400 টাকা রোজগার করে, 60টা খেলে সর্বশান্ত হয়ে যায়। 100 মিটারের মধ্যে এই অবস্থা। 100 মিটারও না, জনবসতির গায়ে 60টা জুয়া মদ এই অঞ্চলকে। তৃণমূলের চোখে চোখ রেখে প্রতিদিন ভোট প্রচার করছেন বীজপুর কেন্দ্রের দাপুটে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। তৃণমূলের প্রমিলা বাহিনী জয় বাংলা স্লোগান দিলে পদ্ম শিবিরের প্রমিলা বাহিনীরাও পাল্টা জয় শ্রীরাম আওয়াজ তুলছেন। শনিবার সকালে হালিশহর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের মেলপুকুর পাড় থেকে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। তার প্রচারে সঙ্গী ছিলেন হালিশহরের প্রাক্তন পুরপ্রধান, উপপুরপ্রধান যথাক্রমে রাজু সাহানি ও রাজা দত্ত। প্রচারে বেরিয়ে ঢুকে পড়েন সরকার বাজার ভাগাড় লাগোয়া হরিজন বস্তিতে। সুদীপ্তর অভিযোগ, একেতেই ভাগাড়ের দুর্গন্ধের টেকা দেয়, তাছাড়া তৃণমূলের মদতেই এখানে বেআইনি মদ গাঁজার রমরমা কারবার চলে। হরিজন সম্প্রদায়ের কর্তারা নিত্যদিনের রোজগার নেশায় বুধ হয়ে অপচয় করেন। এর ফলে হেসিরের গিন্নিদের সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বাংলার যুব সমাজ ঘুরে বেড়াচ্ছে, বেআইনি মদ বিক্রি হচ্ছে দিনের বেলা, চলে। প্রশাসনের ভূমিকা জিজ্ঞাসা করুন, প্রশাসন দাঁড়িয়ে আছে এখানে, ওনাদের জিজ্ঞাসা করুন। এখানে ঘরগুলোতে ভাড়া নেওয়া হয়, যে ভাড়া নেয় তার ঘর সরকারি জমিতে ঘর ভাড়া নেওয়া হয় কেন? এদের থেকে কে তোলা? এখানকার তৃণমূলের গুন্ডারা তোলে। এদের এই মানুষগুলো এখানে থাকে, এরা সমাজকে পরিষ্কার করে। তাহলে সমাজকে যারা পরিষ্কার রাখছে তাদের সুস্থ রাখার দায়িত্ব আমাদের সরকারের, অথচ সরকারি জমিতে তাদের নেওয়া হয়। এদের জন্য বাড়ি সুডাতে পাঠানো হয়েছিল, সেটা অ্যাপ্রুভ হয়েছে, অথচ সেই বাড়ি তারা পায়নি। আর এদের দেখছেন কি অস্বাস্থ্যকর পরিবেশ। এই বাচ্চাগুলো থাকে এখানে, আপনি বলুন তো এই বাচ্চাগুলোর কি ভবিষ্যৎ? এখানে মদ বিক্রি হচ্ছে, বেআইনি মদ বিক্রি হচ্ছে, 60টা লেখা হচ্ছে, গাঁজা বিক্রি হয়, আর এই বাচ্চাগুলোর কি ভবিষ্যৎ হবে? এই এনভায়রনমেন্টের জন্য কি নির্বাচন কমিশনকে জানাবেন আপনি? একদম নির্বাচন কমিশনকে দাঁড়াবো, প্রশাসন সামনে আছে, দাঁড়াচ্ছি সামনে আছে। আপনি এই ক্যামেরাটার দিকে ঘোরান, এই বাচ্চাগুলোর সামনে এখানে মদ বিক্রি হচ্ছে। এই বাচ্চাগুলো পড়বে না এখানে মদ খেয়ে ক্যাচাল দেখবে? একটা হরিজন ভাই সারাদিন শেষে ক টাকা কাজে নিয়ে আসে, তারপর যদি তার সামনে নেশার সমস্ত সামগ্রী দিয়ে দেওয়া হয়, তাহলে সেই পরিবারটা কোথায় যায়? পরিবারটা এখানে জিজ্ঞাসা করুন প্রতিটা মাকে, এই ঘরে প্রতিটা মহিলাকে জিজ্ঞাসা করুন যে তারা মদ বিক্রিটা তারা অ্যালাউ করে কিনা। ভয়ে অ্যালাউ করতে হয়, এদিন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সুদীপ্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, হরিজন বস্তিতে মদ গাঁজার ঠেক চলবে না, সাট্টা এবং অনলাইন জুয়ার ঠেক তুলে ফেলতে হবে। তার দাবি, তৃণমূল বাংলা মদ খাইয়ে জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে, কিন্তু এই সংস্কৃতি বেশি দিন আর চলবে না। আমি বলছি কোনো মদ এখানে চলবে না ভাই। যারা সমাজ পরিষ্কার রাখে, সরকার বাজার এই বাগারে আমরা দেখছি দীর্ঘদিন ধরে, একমাত্র আমি যখন ছিলাম, আমি রাজা, আমরা প্রত্যেকে মিলে এই অঞ্চলকে একবার ভেঙে দিয়েছিলাম সব। আবারও বলছি, এখানে কোনো সাট্টা জুয়া মদ চলবে না। আর আপনাদের বলে যাচ্ছি, কোনো ঘরে ভাড়া দেবেন না, লাইটের বিল দেবেন না। সরকারের লাইট, সরকারের ঘর, আপনারা ভাড়া দেবেন না। আমাকে ফোন করবেন আপনাদের এখানে। এরপর থেকে সরকার বাজার এই ভাগারে কোনো সাট্টা জুয়া মদ চলবে না। এই পাড়া আপনারা কমিটি করবেন, পাড়া কমিটি আপনারা করবেন, আপনারা ডিসিশন নেবেন। অন্য কেউ এসে এখানে চালাবে না, 2 নম্বরই কাজ করবে না। কোনো ঘরের, সরকারি ঘরের ভাড়া দেবেন না। যদি ভাড়া নিতে আসে আমাকে জানাবেন। অস্বাস্থ্যকর পরিবেশ এখানে, তাহলে কি প্রশাসন অন্ধকারে রয়েছে? প্রশাসনকে জানালাম তো, আপনারা তো ক্যামেরায় দেখছেন, ঘরগুলো সার্চ করুন না, আপনারা করুন, বলুন প্রশাসনকে ক্যামেরা নিয়ে খুলতে, সব ঘরে মদের বোতল পাবেন। এগুলো দেখুন, বাংলার মানুষকে এইভাবে আসক্ত করে রাখা হচ্ছে। এই যে রাস্তায় রাস্তায় এই বাংলা খাইয়ে জয় বাংলা বলানো হচ্ছে, এটা চোখের সামনে আপনাদের দেখিয়ে দিলাম। প্রচারে গিয়ে কিন্তু আপনি কিন্তু হ্যাকেল হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, কি বলবেন? হ্যাকেল তো এই জন্য হচ্ছে যে এবার এখানে ঢুকে পড়লাম, এগুলো তৃণমূলের গাত্র দেওয়া হচ্ছে তো, যে রে বাবা এ কী করছে, কিন্তু আমাদের সব কিছু ফাঁস করে দেবে, তাই আটকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু তাদের লাভ কি? কালকে অত ঘটনা ঘটেছেই তো চলে এলাম। আরে সঙ্গে আমরা কর্মী সমর্থক সবাই আছে, পৌরসভার মানুষ সাথে আছে। আজকে 2 জন মানুষ আমার দুপাশে দাঁড়িয়ে আছেন, যারা হালিশহরকে চেনেন, যারা এই অঞ্চলে আছেন, সবাই মিলে আমরা নেমেছি যে এই অবস্থা চলতে পারে না, এই অপশাসন চলতে পারে না, এটা বন্ধ করতে হবে, বন্ধ হবে। এদিকে আসুন, 7টার বোর্ড ঝুলছে, এই যে
কিসের বোর্ড এটা, কিসের বোর্ড? সাতটার বোর্ড, সরকারি জমি এটা। সরকারি জমি, এই যে সাতটার বোর্ড চলছে। কারা চালাচ্ছে এটা? তৃণমূলের মতো পড়রা গুন্ডারা। এই এলাকায় কারা আছে? প্রশাসনকে বলবো এখানে পিকেটিং দিতে হবে, কোনো মানুষের যাতে ভয় না হয়। সারাদিনে অবস্থা দেখুন, এই যে সরকার ইয়ে আছে, ওই যে কম্পিউটার দেখুন দেখুন আপনারা ক্যামেরা নিয়ে যান। এই যে আমাদের